আর নির্বাচন যদি শেষ পর্যন্ত করাও যায়, সেটা একটা ওয়েল ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হবে। এমন একটা ধোঁয়াটে পরিবেশের মধ্যে ইলেকশনটা হবে যে কারো পক্ষেই বোঝা সম্ভব হবে না কোথা থেকে কি হচ্ছে, এবং ফলাফলটা হতে পারে খুবই সারপ্রাইজিং। সারপ্রাইজিং এই অর্থে, সাধারণভাবে যে দলটি জয়ী হবে বলে পারসেপশন তৈরি হয়েছে, তারা নাও জিততে পারে। খুবই টাফ কথা, তাই না? সাম্প্রতিক সময়ে কথাগুলো বেশ জোরে সোরেই উচ্চারিত হচ্ছে। জামায়াত এই নির্বাচনে তাদের পরিকল্পনা মাফিক ফলাফল নির্ধারণ করবে। উপরের কথাগুলো একজন সাংবাদিকের, নাম তার জিল্লুর রহমান। চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার এই উপস্থাপক প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে এ বিষয়ে বলেছেন। শুধু তা নয়, তিনি কিছু টাফ পর্যবেক্ষণও তুলে ধরেছেন। এই যেমন তিনি বলেছেন, ক্ষমতার স্টেক হোল্ডাররা খুবই অ্যাগ্রেসিভ এবং অন্তর্বর্তী সরকার একেবারেই আন্তরিক নয়। সরকার যে নির্বাচন চায় সেটা তারা দৈনন্দিন কার্যাবলী দেখলে মনেই হবে না। এই সরকার নতুন নতুন প্রকল্প, নতুন নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে, যেগুলো তার এখন করবার কথাই নয়। এটাই তার চূড়ান্ত রায় নয়। তিনি আরও বলেছেন, অন্তর্বর্তী সরকার খুব স্পষ্টভাবে কোনো রাজনৈতিক শক্তির পক্ষ নিয়ে কাজ করছে। সরকারের ভিতরে একটা বড় শক্তি আছে যারা নির্বাচনটাই চায় না, চাইলেও তারা পক্ষপাতমূলক নির্বাচন করতে চায়। সরকারের বাইরে একটা গোষ্ঠী তৈরি হয়েছে এবং তারা আসলে সরকারের সঙ্গেই কাজ করে। দেশের বাইরেও একটা শক্তি তাদের হয়ে কাজ করছে। কি মনে হচ্ছে আপনার? আমার কাছে বেশ কনফিউজিং লাগছে সব কিছু। নির্বাচন যেভাবে এগুচ্ছে, মোটা দাগে সেটা কি খুব সমস্যার মনে হচ্ছে? কিছু কিছু জায়গায় উত্তেজনা তৈরি হয়ে আছে, সেটা ঠিক, কিন্তু নির্বাচনের পরিবেশ নেই এমনটা কি বলা যাচ্ছে? অন্যদিকে সাংবাদিক জুলকারনাইন সায়েরের কথাও গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তিনি বলেছেন, নির্বাচনকে পণ্ড করতে লোকজনের অভাব নেই, ঝুলন্ত পার্লামেন্ট করতে চায় তারা। বাংলাদেশের নির্বাচনের ইস্যুতে আমেরিকা এবং চীন একমত হয়ে কাজ করছে বলেও দাবি তার। ওহো, একটা নির্বাচনকে ঘিরে যা তা হচ্ছে, এর কন্ট্রোল কার হাতে? বোঝা কি যাচ্ছে? সবার আঙুল অবশ্য জামায়াতের দিকে। কি করছে তারা? একটা সময় ইলেকশন নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের তত্ত্বের কথা ভেসে বেড়াতো। এখন জামায়াতকে ঘিরে বিষয়গুলো প্রকাশ পাচ্ছে। জামায়াত 5 আগস্টের পর থেকে কত না কথাই বলেছে। তবুও এই তথ্য কিংবা তত্ত্ব দূরে সরিয়ে রাখি। এবার খুব সাধারণ পর্যবেক্ষণের দিকে মনোযোগ দিই। নির্বাচন এগুচ্ছে, নির্বাচনের যতগুলো পুল আমরা দেখেছি, কোনোটাতেই বিএনপির চেয়ে কিন্তু এগিয়ে থাকেনি জামায়াত। তারপরেও কেন হাইপ উঠানো হলো জামায়াত সরকার গঠন করতে যাচ্ছে? এর একমাত্র কারণ হলো গুপ্তবাদ। অনেকে কথা বিশ্বাস করতেও শুরু করেছে। প্রশাসনে জামায়াতের প্রচুর লোকজন আছে এবং একই সাথে জামায়াতের গুপ্ত ভোটও আছে। এমনকি এও শোনা যাচ্ছে বিএনপির অনেকে নাকি জামায়াতকে ভোট দিবে। যারা মুখে মুখে উপরে উপরে বিএনপির কথা বলছে, তারাও নাকি গোপনে গোপনে জামায়াতের পক্ষেই। ওহো, সিনেমার মতো লাগছে সব ব্যাপার। জামায়াত যদি জিতে যায়, তবে জিতে যাবে গুপ্তবাদ, সত্য মিথ্যা দাঁড়িয়ে যাবে এক সারিতে। জামায়াত একটি রাজনৈতিক দল, ক্ষমতার রাজনীতিতে সবসময় তারা কেন পিছিয়ে থাকবে? এবারের মতো বড় পরিসরে তারা কিন্তু এ বিষয়ে ভাববার সুযোগই পায়নি। বেশ শক্তপোক্তভাবেই মাঠে আছেন। কিন্তু সর্বশেষ কথা এই যে, রাজনীতি যেন রাজনীতির পজিশন না হারায়। এ বিষয়ে আপনার মতামত জানান আমাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে।